আসসালামু আলাইকুম সবাইকে। চলেন আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করি। এখানে আমি বেগুন কুচি কুচি করে কেটে নিয়েছি। তো দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দেব, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। এখন এখানে আমি মাছ দিয়ে দিব, এটা হচ্ছে বাতাসি মাছ। এই মাছটা দিয়ে বেগুনটা ভুনা করলে অনেক বেশি ভালো লাগে খেতে। আমি এই মাছটা যে সময় পাওয়া যায় এভাবে করে রান্না করে খাই, বাসার সবাই অনেক পছন্দ করে। এই তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, এটাও পরিমাণে আমি একটু বেশি দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিব। এখন এটা আমি খুব ভালো করে মেখে নিব। একটু সরিষার তেল দিয়ে দিব সাথে। এখন এটা আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এটা যত সময় নিয়ে মাখানো হবে খেতে ততটা বেশি ভালো লাগবে। তো আমি অনেকটা সময় নিয়ে এটা মাখাচ্ছি। যখন দেখা যাবে একটু নরম হয়ে এসেছে বেগুনগুলো, তখন বোঝা যাবে যে মোটামুটি মাখানো হয়ে গেছে। এই তো প্রায় নরম হয়ে এসেছে। তো আমার প্রায় হয়ে এসেছে মাখানোটা। এই তো এভাবে আমি 5 মিনিট রেখে দেব। প্যান বসিয়ে নিব, প্যানে একটু পরিমাণে একটু বেশি তেল নিয়ে নিব। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো আমার তেল গরম হয়ে এসেছে। এখন আমি যে মাছটা বেগুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আমি একটু তেলের সাথে এটা মিক্সড করে দিব। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এই তো এই পর্যায়ে আমি একটু উল্টে দিব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। তো প্রায় হয়ে এসেছে আমার। আমি একটু ভাজা ভাজা করব এগুলো। এই তো প্রায় আমার হয়ে এসেছে। এখন এখানে আমি কিছু ধনেপাতা দিয়ে দিব। আসসালামু আলাইকুম। আর 2-3 মিনিটের মতো একটু ভাজলে এটা হয়ে যাবে। এভাবে বাতাসি মাছ বেগুন দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন কেমন লাগে। ওকে, আমার রান্নাটা সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।